Hello everyone, welcome back to my YouTube channel. I'm Ritika Malik and welcome back to my new YouTube video. Ritika Malik আর সমস্ত ভিউয়ার্স কে জানাই শুভ মহাশিবরাত্রি প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। নিয়ে চলে এসেছি একটা রিকোয়েস্টেড ভিডিও যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কাগজের ছোট্ট দেখে একটা হর পার্বতীর মূর্তি বানানোর ভিডিও। তো অনেকেই তোমরা আমাকে কদিন ধরে রিকোয়েস্ট করছিলে যে আমি শিবরাত্রির জন্য একটা কাগজে হর পার্বতীর মূর্তি বানাই এবং আমারও খুব ইচ্ছা করছিল যে আমি একটা ছোট থেকে বানাই, কিন্তু কদিন ধরে কলেজের এত কাজ ছিল প্রজেক্ট প্র্যাকটিক্যালের জন্য, যার জন্য আমি টাইমই পাচ্ছিলাম না বানানোর। কিন্তু হঠাৎ করে আমার ইচ্ছা গেল এবং একদিনের মধ্যে আমি বানিয়ে ফেললাম এই কাগজের ছোট্ট হর পার্বতীর মূর্তিটা। তোমরা যারা যারা আজকে আমার চ্যানেল নতুন, যারা জানো যে কাগজের ঠাকুর ব্যাপারটা কি, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমার চ্যানেল বাকি ভিডিওসগুলো দেখে দিতে পারো, সেখানে তোমার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে এবং আমার চ্যানেল আর্ট জার্নি এবং আমার ইন্ট্রোডাকশন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে সেটা দেখে নিতে পারো, সেখানে তোমার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আর এই প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকে হচ্ছে 8ই মার্চ 2020-তে আজকের দিনেই আমি 4 বছর আগে প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আমার ইন্ট্রোডাকশন ভিডিওটা আপলোড করেছিলাম এবং আজকে 4 বছর কমপ্লিট হয়ে গেল আমার ইউটিউব চ্যানেলে সেই প্রথম ভিডিও আপলোড করার। তো ভীষণ খুশি আমি আজকে, এবং আজকে 4 বছর পর এখনো আমি ঠিক একইভাবে তোমাদের ভালোবাসা পাচ্ছি, তোমরা এত ভালোবাসা দিচ্ছ এবং সত্যি আমাদের রিতিকা মল্লিক আর্ট চ্যানেলটা এত সুন্দর করে চলছে, এত বড় হয়েছে। তো তার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, এভাবে সবসময় পাশে থেকো। আর যেহেতু ঠাকুরের মূর্তি আমি বেশিরভাগ সময় বানাই, তাই জন্য আমি কিন্তু একটা জিনিস খুব মানি, সেটা হচ্ছে হর পার্বতীর ইচ্ছা ছাড়া কিন্তু এটা আমি বানাতেই পারতাম না একদিনের মধ্যে। তো তাদের জন্যই কিন্তু এটা বানাতে পেরেছি। তো কমেন্ট বক্সে গিয়ে লিখে দাও হর হর মহাদেব। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথমে আমি ঠাকুরের বডি স্ট্রাকচারটাকে এখানে ড্র করে নিচ্ছি কার্ডবোর্ডের ওপর এবং এটাকে আমি কাট করে নেব। পার্টগুলোকে কাঠামোর সাথে জোড়ার জন্য আমি এখানে ইউজ করছি গ্লু। এবার আমি ঠাকুরের ফেসটাকেও ড্র করে নিচ্ছি এখানে কার্ডবোর্ডের ওপরে। তো স্ট্রাকচার বানানোর কাজ কমপ্লিট। এবার আমি ঠাকুরকে কালার করতে শুরু করব। তো এখানে আমি কালার করার জন্য ইউজ করেছি অ্যাক্রিলিক পেন্ট। তো সব থেকে ফার্স্টেই আমি হোয়াইট কালার অ্যাক্রিলিক পেন্ট দিয়ে একটা কোট দিয়েছি এবং এর উপরে আমি ইয়েলো কালার ইউজ করব পার্বতী মায়ের ক্ষেত্রে, এবং শিব ঠাকুরের ক্ষেত্রে আমি হোয়াইট কালার অ্যাক্রিলিক কালার ইউজ করব। येलो कलर উপরে অরেঞ্জ দিয়ে আমি এখানে হাইলাইট দিয়ে নিচ্ছি। এবার আমি ঠাকুরকে চোখ দিয়ে নিচ্ছি।
এবার আমি কাপড় পরে নিচ্ছি। তো সবথেকে ফার্স্টেই আমি শিব ঠাকুরের বাক্সাটা বানানোর জন্য এখানে একটা ইয়েলো কালারের কাপড় ইউজ করেছি এবং এরপরে আমি অ্যাক্রিলিক দিয়ে পরে ডিজাইন করে দেবো। আর দেবী পার্বতীকে এখানে আমি শাড়ি পরে নিচ্ছি। কাপড় পরানোর পর আমি এখানে পাটের চুল বসিয়ে নিচ্ছি। তো এখানে আমি র পাটের চুল ইউজ করেছি। মা পার্বতীর সাজগুলো বানানোর জন্য আমি এখানে ইউজ করেছি জড়ি, চুমকি, পুঁতি। তো ফাইনালি আমার হর পার্বতীর মূর্তি বানানোর কাজ কমপ্লিট। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা বেশি কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভিডিওকে লাইক করতে ভুলবে না, সবার সাথে ভিডিও শেয়ার করতে ভুলবে না। আর যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে দাও তাহলে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা ক্লিক করে যাতে তোমরা প্রত্যেকটা ভিডিও তোমরা পেতে থাকো। আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, ঋত্বিকা আর্টস এবং ঋত্বিকা মল্লিক আর্টস আমার ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক আইডি, সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমি ফলো করে দিও। এবং তোমরা তোমাদের আমার পেপারটা আমার সাথে শেয়ার করতে পারো ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে, সেখানে গিয়ে ডিএম করে, ট্যাগ করে, মেনশন করে তোমরা তোমাদের আর্টওয়ার্কস আমার সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।